বিয়ের পরে সব মেয়েদের একটা স্বপ্ন থাকে নিজের সংসারটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখা। হোক না সেটা টিনের ঘর বা কুঁড়ের ঘর, গুছিয়ে রাখলে টিনের ঘর হোক বা কুঁড়ে ঘরই হোক সুন্দর লাগে। আর যদি অগোছালো থাকে তাহলে দালান কোঠাও আর ভালো লাগে না। মেয়েরা সব পারে, এক হাতে স্বামী সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে নিজের পায়ে দাঁড়াতে। শুধু তার ইচ্ছা বা মনোবলের দরকার। ইচ্ছে বা মনোবল যদি না থাকে সে কখনো এগোতে পারে না। যে নারী রাধে সে চুলো বাঁধে, আসলে কথাটা যৌক্তিক। নারীর আর কেউ পিছিয়ে নেই, হোক অফিস আদালত বা অন্যান্য কাজের জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের জানে অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, আজ আমি পুরো রুমটা একদম ডিপ ক্লিন করছিলাম। আর দেখতে পাচ্ছেন আমার রুমের ছাদের সিলিংয়ের উপরটা রং উঠে গেছে। ওঠার জন্য বাড়িওয়ালাকে বলছিলাম, উনি বলেছিল রং করে দিবে। এই সিলিংয়ের রং উঠে সারা ঘর নোংরা হয়ে যায়। এটা কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে রং উঠে উঠে সব ফার্নিচারের উপর পড়ে, যা একদমই ভালো লাগে না। যেহেতু সিলিংটা পরিষ্কার করছিলাম, সাথে রুমের ঝুলটাও ঝেড়ে নিলাম। রুমে এত পরিমাণ ঝুল হয় যে কি বলবো। কিছুদিন পর পর পরিষ্কার করি, তারপরে কই থেকে যে ঝুলগুলো আসে আল্লাহ জানে। আর রুমের দেওয়ালে যে দাগগুলো দেখছেন ওগুলো প্লিজ সবাই ইগনোর করবেন, কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র জানে। এইগুলো যতই আপনি করেন সেভ করে রাখেন, তারপরে বাচ্চা কাচ্চা কিভাবে ওইখানে ড্রয়িং করা শুরু করে দেবে। তো যাই হোক, ঝুল ঝাড়ার পরে তো বিছানার চাদর অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ ঝুল ঝাড়ার পরে তো সব ধুলা ময়লা বিছানার উপরেই পড়ে। তো আমি সব চেঞ্জ করে নিচ্ছিলাম। ঘরের সৌন্দর্য আনে আপনার বিছানাটা যদি পরিপাটি থাকে, তাহলে আপনার চোখ এবং মন দুটোতেই শান্তি লাগবে, সব কাজ করতে ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ বা টেনে টেনে দেখবেন না। আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে এগোবো কেমন করে। সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। তা না হলে আমাদের মতো ছোট ইউজারদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, কখনো পূরণ হবে না। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের মতো ছোট ইউজারদেরকে অনেক অনেক কাজের প্রতি আগ্রহ বা অনুপ্রেরণা যোগায়। তো একটাই রিকোয়েস্ট সবাইকে, প্লিজ আমাদের যারা ছোট ইউজার আছি সবাই আমাদের একটু সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট না পেলে তো আমরা কখনো এগোতে পারবো না, তাই না? আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, তাদেরকে আবার বলছি অনেক 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 ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে ওয়েলকাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন। এই তো আমার বিছানাটা কমপ্লিট হয়েছে গুছানো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো পাশেই দেখেন এই যে ঝুল ঝাড়ার পর সব ফার্নিচারগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমি সবগুলো ফার্নিচার আপনাদের সাথে কথা বলতে বলতে সব মুছে নিয়ে দিচ্ছিলাম। আর সবগুলো ফার্নিচার দেখানো তো সম্ভব না, কিছু কিছু ক্লিপ নিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবগুলোর ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যা আপনাদের একদমই ভালো লাগবে না। আমার ভয়েস দেওয়ার যদি কোনো কথায় ভুল ত্রুটি করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম অবস্থায় ভুল ত্রুটি অনেকই হবে, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রথম দিনের থেকে আজকে অনেকটা আপডেট হয়েছে, তাই না বন্ধুরা? তো এইভাবেই আপনারা যদি পাশে থাকেন আস্তে আস্তে ইনশাল্লাহ সব কথাই ক্লিয়ার হবে। প্রথম অবস্থা সবারই ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। কারণ আমরা তো কেউ অভ্যস্ত না অনলাইনে কথা বলে, একটু ভয়ের ভিত্তি মানে কাজ করে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা যদি পাশে থাকেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে আশা করি। তো আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার টেবিল গোছানো শেষ। তো তারপরে আমি রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু কাঁচামরিচ নিয়ে এসেছিল, সেগুলো আমি বুটাগুলো বেছে নিচ্ছিলাম। আর আমি সব সময় মরিচ বেছে একটা এয়ারটাইট বক্সে নিচে টিস্যু দিয়ে দেন কাঁচামরিচগুলো রাখি, এতে অনেক দিন ভালো থাকে। যেগুলো একটু পচা পচা হয়ে যায় সেগুলো আলাদা রাখি, তা না হলে সবগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবসময় এইভাবে রাখবেন, দেখবেন কাঁচামরিচগুলো অনেক অনেক দিন ভালো থাকে। আর সবসময় শুকিয়ে রাখবেন, কাঁচামরিচগুলো যেন ভিজা না থাকে, ভিজা থাকলে কিন্তু আপনাদের নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে বেছে নিচ্ছিলাম। যে ভয়েস দেওয়ার সময় নয়েজ পাচ্ছেন, প্লিজ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার ছেলে ভিডিও দেখতেছিল, কার্টুন দেখতেছিল। তো ওকে আমি বারবার বলতেছিলাম ভলিউমটা বাও, ও বলতেছে আম্মু আমি তাহলে কিছুই শুনতে পাই না। তো যাই হোক, এই তো আমি ভাত
মানে রান্নার সময় হয়ে গেছে দুপুরে। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর মাছটা অনেক আগে ভিজে রাখছিলাম, তো আমি মাছটা এখন ধুয়ে নেব। আমরা দুইজন মানুষ একটু রান্না করলেও থেকেই যায়। তো আমি মাছ মশলা দিয়ে মাখিয়ে আজ রান্না করব। এক এক দিন এক একভাবে রান্না করে থাকি। এটা যেহেতু বাড়ি থেকে আনা নদীর তাজা মাছ, তাই সাথে আমি একটা ছোট্ট আলু দিয়ে দিলাম, মাখিয়ে রান্না করব। একটা মেয়ে যতই ধনী ঘরের বউ হোক না কেন, তার রান্না বান্না, নিজের সংসার সবসময় নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে। এটা এটা তার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। এটা সবাই ভালোবেসেই করে, সব গৃহিণীরা যারা ভালোবেসে সংসার করে তারা অবশ্যই এগুলো করে। বাচ্চার সংসার সবকিছু সামলিয়েও সবকিছু করা যায়, যে এটাই তার প্রমাণ। মেয়েরা সবই কিছু পারে। তো যাই হোক, এই তো আমি মাখিয়ে রান্না করতেছি মাছটা। তো আপনারা মানে প্লিজ কিছু মনে করুন না, আমি এক এক দিন এক একভাবে রান্না করে থাকি। তো আপনারা যদি রান্না পারেন, এই জন্য আমি আর পুরোপুরি শেয়ার করলাম না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আর একবার বলতেছি একটা লাইক করবেন, এখনও যারা লাইক দেন নাই। কিন্তু আমার মাছ মাখানো শেষ, আমি এখন এক সাইডে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর সাথে কিছু আমি পুঁটি মাছ নামিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভাজি করাবো এর জন্যে। তো আমি পুঁটি মাছগুলো ভাজি করার জন্য সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে কিছু সময় সাইডে রেখে দেব, যাতে ভিতরে মশলাটা ভালোভাবে যায়। তো আপনারা সবাই পারেন, এর জন্য আর আমি ডিটেলসে দেখাইলাম না। আর খেতেও যাতে ভালো লাগে এর জন্য আপনি মশলাটা মাখিয়ে কিছু সময় রেখে দিবেন অবশ্যই, যাতে আপনার পুঁটি মাছটা ভাজি অনেক টেস্টি হয়। আর পুঁটি মাছটা সবসময় সরিষা তেল দিয়ে ভেজে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন এতে অনেক মজা লাগে। এই তো আমার পুঁটি মাছটা মাখানো শেষ, আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি যে রান্না করার জন্য কিছু কড়াইতে তেল দেবো, আপনার যে মাছটা মাখিয়ে রাখছিলাম ওইটা, এই কয়েকটা আস্ত জিরে ফোড়ন দিয়ে তারপর আমি রান্না করব। এভাবে একবার খাওয়ার পরে দেখবেন যে রান্নাটা আসলে অনেক টেস্টি হয়। আর দেশি মাছ হলে তো কথাই নেই। তো দেখতে পারতেছেন আমি রান্না করতেছি। আর এই তো এর মধ্যে বলে রাখতেছি, যারা আমার ভিডিওতে এখনও লাইক করেন না প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পারছেন কাজ করছিলাম আর তার পাশাপাশি আমার ছেলের সাথে কথা বলছিলাম। আমার ছেলের জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন আর বেশি বেশি করে দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। যাদের ঘরে এমন একটা বাচ্চা থাকে তারা জানেন আসলে ঘর গুছিয়ে রাখা কতটা কষ্টকর। সারাক্ষণ ঘর এলোমেলো করে রাখে, খেলনা দিয়ে ছড়িয়ে ছিটে এদিক সেদিক। তারপর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য। আর যাদের এখনো যে আপদের হয় নাই, আল্লাহ যেন তাদেরকেও মাতৃত্বের স্বাদ গ্রহণ করার সুযোগ করে দেন। হাজার দুঃখ কষ্ট করার পরও যদি বাচ্চার মুখটা এক নজর দেখা যায়, মন প্রাণটা ভরে যায়। আর কষ্ট কষ্ট তখন আর থাকে না, বাচ্চার জন্য মনে হয় সব কিছু উজাড় করে দেয়। তো যাই হোক, একটু বেশিই বলে ফেললাম। আর আমাদের বাসার ছাদ থেকে উপরের আকাশের ভিউটা এত সুন্দর লাগতেছিল যে আপনার সাথে সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।